জায়গা ঠিক পেয়েছি। আরো জোরে হবে না? তাহলে জেলখানায় গেছে হুজুরে কি মনে দুঃখ আছে? জোরে বলে দুঃখ নেই। আমার একটা ভাই কিন্তু জেলখানায় ঢুকে জানো না? তোমরা জানো না কদিন? জোরে বলো 42 দিন জেলখানায় ঢুকিয়ে দিল। কি প্ল্যান ছিল 2 বছর আগে মনে হয়। জেলখানায় ঢুকিয়ে ভেবেছিল ফুরফুরা একটা হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিল, ব্যাস ফুরফুরা সম্মান গেল, চলে যাবে, আর ফুরফুরায় লোক যাবে না। আমি তোমাদের ওপেন বলে যাচ্ছি, যেদিন জেলখানায় ঢুকিয়েছিল যে সম্মানটা ছিল, যেদিন জেলখানা দিয়ে বেরিয়েছিল আমার প্রভু মালিক আমার আল্লাহ ওই সম্মানটাকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছিল। চিল্লে বলবে না? সম্মান দেয় কে? জোরে বলো কে? সম্মান আল্লাহ দেয়। তুমি দুনিয়ার মানুষ কামড়ালে কি হবে? তুমি দুনিয়া আমার হই হই করলে কি হবে? ওর মালিকটা আল্লাহর হাতে। আমি যুবকগুলোকে বলবো ভালো করে দেখ, বাজারে গেলে খাসি কিনতে, কি কিনতে গেলে? জোরে বলো। খাসি কিনতে গেলে কিনে আনলে পাঁটা কিনতে গেছে, কিনতে গেছে, কিনতে গেছে খাসি, আর কিনেছে কি? পাঁটা। এই তুই কিনতে গেলি খাসি, কিনলি পাঁটা কেন? বলছে ভাইজান চলো পাঁটারও দুটো শিং, খাসিরও দুটো শিং। খাসিরও মুখটা যেমন, পাঁটারও মুখটা তেমন। খাসিও কালো দেখতে, পাঁটাও কালো দেখতে। খাসিও লাল, পাঁটাও লাল। এরও 4টে পা, ওরও 4টে পা। তুমি জানো না খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? এ কথা বলে দেখেন। জোয়ান ছেলে বিয়ে করে মেয়ে পেলি, গোটা গ্রাম এলাকায়, হ্যাঁ, আখড়াতলা, মিনাখা, গরাবাদ, পেপুলদা, হ্যাঁ, দেবীতলা, ওই গোটা এলাকা, চণ্ডীপুর, ঘোষপুর, সব গোটা এলাকায় ঘুরলি, মেয়ে পেলি, হিজড়েটাকে রেখে চোখে দেখে দেখতে চোখ। বাজারে মূলো কিনতে গিয়ে কানা বেগুন কিনে আনলি, কথা বোঝা যাচ্ছে না? তুই কানা কিনলি কেন? তো চোখ নেই? তুই কানা হচ্ছিস তাহলে কানা কিনতিস, হ্যাঁ কি না? দোকানদার দিয়েছে। তুই কানা নয়, কিনলি কেন কানা? হ্যাঁ, মাথায় রাখতে হবে আমার রাসূলুল্লাহকে শিহাবে আবু তালেবে 3 বছর কারাবন্দী করে রেখেছিল আবু জেহেল বাহিনী। কত বছর? জোরে বলো, জোরে বলো। 3 বছর আমার নবী জেলখানায় ছিল। তোরা 2 দিন 3 দিন 21 দিন 41 দিন 3 মাস থেকে না ভাইজান, আমার 3 মাস থেকে আমার জেলখানায়। হ্যাঁ, পাগল কোথাকার। আমার রাসূল ছিল ক বছর? জোরে বলে। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ আমাকে 3 বছর বন্দী করে রেখেছে। আল্লাহ আমার কাছে কাউকে আসতে দেয় না, আর আমি কাউকে যেতে দেয় না কারো কাছে। আল্লাহ আমি কি করব? আমি কার কাছে গোলামের দাওয়াত দেব? কার কাছে কালেমার দাওয়াত দেব? কার কাছে শাহাদাতের দাওয়াত দেব? কার কাছে একত্ববাদের দাওয়াত দেব? আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি ওইখানে বসে বসে কলেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে, আপনি বলবেন আর আমি আল্লাহ প্রচার করে দেব। আরে জোরে হবে না? আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ কাছে যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মদ কাছে যাবি না, যাবি না। মুহাম্মদ গালাগালি দেয়, মুহাম্মদ ছোট বড় কথা বলে, মুহাম্মদ মারে, মুহাম্মদ কামড়ায়, মুহাম্মদ হিংসায়, মুহাম্মদ ভালো নয়, ভালো নয়, মুহাম্মদ কাছে যাবি না, যাবি না, যাবি না। এই যুবকেরা, কত আবু জেহেল বলে মুহাম্মদ কাছে যাবি না, যাবি না। যে একবার আমার রাসূলুল্লাহর কাছে যায়, আমার আল্লাহ পাক আমার নবীর ঠোঁটটাকে মধু থেকে মিষ্টি করেছিল। যে একবার নবীর সঙ্গে কথা বলেছে, আল্লাহ পাক তাকে হেদায়েত করে দিয়েছে। ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছে।
আরে জোরে হবে না? নারায়ে তাকবীর। সহজ। আমার মদিনাওয়ালার ঠোঁটটাকে আল্লাহ মধুর থেকে মিষ্টি। 10 বছর, 12 বছর, 15 বছর, 7 বছর, 4 বছর, 8 বছর আবু জেহেল বলে 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 আটকে রেখেছে। 10 বছরের মেহনত। ক বছরে? জোরে বলো। 10 বছরের মেহনত। 5 বছরের যাবি না, যাবি না, মোহাম্মদের গায়ে যাবি না। 4 বছর, 5 বছর যেতে দেয় না। একবার নবীকে দেখেছে, পাগল হয়ে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছে। জোরে বলবে না? জোর করে জেলখানায় ঢুকিয়ে দিল ইমামে আজমকে। আল্লাহ, বাইরে আমার ইবাদতে খুব অসুবিধা হতো, এবারে আমার ইবাদতের জায়গাটা জোরে বলো ঠিক মতো পেয়েছে, এবারে জান করে একটু আল্লাহ তোমায় ডাকতে পারবে। ওই জেলখানার ভিতরে ইমামে আজম হুজুর আমার তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, না 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 জিকির আজকার করে, মুরাকাবা মুসাইদা করে, কুরআন তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিরের নামাজ পড়ে। দেখতে পাওয়া যায় যত দিন যায় ওই জেলখানার ভিতরে 3 থেকে 3.5 থেকে 4000 কয়েদি ছিল। ইমামে আজমের সঙ্গে নামাজ পড়ে, ইমামে আজমের সোহবতে বসে, ইমামে আজমের জিকিরে মাহফিলে বসে। দেখতে পাওয়া যায় ইমামে আজমের ওসিলায় আমার আল্লাহ পাক ওই 4000 কয়েদিকে, সমস্ত কয়েদিগুলোকে আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহর ওলি বান্দাদের খাতায় নাম লিখেলা। জোরে হবে না? যেমন সোহবতে বসবে তেমন পাবে, বিড়ি করে পাল্লাই বসবে বিড়ি খোর হয়ে যাবে, নামাজির পাল্লাই বসবে নামাজি হয়ে যাবে, মাতালের পাল্লাই বসবে মাতাল হয়ে যাবে, হারাম করে পাল্লাই পড়বে হারাম করে হয়ে যাবে, সুদ করে পাল্লাই পড়বে সুদ করে হয়ে যাবে, চোরের পাল্লাই পড়বে চুরি করা শুরু করে দেবে, ডাকাতির পাল্লাই পড়বে ডাকাত হয়ে যাবে, নামাজির পাল্লাই পড়বে নামাজি হয়ে যাবে, রোজাদার পাল্লাই পড়বে রোজাদার হয়ে যাবে। আল্লাহর ওলিদের সোহবতে বসে আমার আল্লাহ পাক তোমাকে ওলি বানিয়ে দেবে। কার এই ছেলেগুলো কার পিছনে ঘুরছিস রে? কি রে আমার ভাইগুলোকে বলছি, ভাই তো এই কথা বলে না কেন, কথা বলে না কেন, ভাই তো ভাইগুলোকে বলছি কার পিছনে ঘুরছিস? কোন বিড়ি করে পেছনে ঘুরছিস? কোন মাতালের পেছনে ঘুরছিস? ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ নবীর খাতিরে তোমাকে আমাকে হেদায়েত করে দেবে। জোরে হবে না? চোখে দেখো আল্লাহ জ্ঞান দিয়েছে আব্বা, আল্লাহ কানা করেনি, আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, আল্লাহ পাগল করেনি, আল্লাহ সুস্থ সবল করেছে, আল্লাহ খোঁড়া ন্যাংরা করে না। চোখকে দেখো, বিবেককে জিজ্ঞেস করো বিবেককে। ইমামে আজমের সাথে সোহবতে বসে বসে 4000 কয়েদি, কেতাবা লিখছে 3 থেকে 3.5 4000 যত কয়েদি সবাইকে আল্লাহ হেদায়েত করে সবাইয়ের নাম আল্লাহ মাহবুব বান্দার খাতায় লিখে দিয়েছে। জোরে বলবে না? জেলখানাতে হুজুর আছে, কিছুদিন পরে একজন কয়েদি জেলখানাতে ছাড় পেয়েছে, মানে তার সময় ছাড় পেয়েছে। সে বাইরে বেরিয়ে তাকে আর ভালো লাগে না, আমি দেখে থাকবো। সে আবার একটা অন্যায় ইচ্ছা করে আবার জেল। ইমাম আজম বলছে এই তুমি তো কদিন আগে ছাড় পেলে, তুমি এলে কি? হুজুর শুনে রেখে দেন, বাইরে বেরিয়ে আমায় ভালো লাগে না, আমার নামাজ পড়ে মনে আসুদা মেটে না, আমার কোরআন তেলাওয়াত করে আমার মন ভরে না। আল্লাহ পাকের হুকুম
আমাকে দুনিয়া জমিন ভালো লাগে না হুজুর, আপনাকে দেখতে পাইনি আমার মন ভরে না হুজুর, আপনাকে না দেখলে আমার সারা ঘুম হয় না, আপনাকে না দেখলে আমার বুকটা কেমন হয়। তাই হুজুর আমি একটা অন্যায় ইচ্ছা করে আবার জেলখানার ভিতরে এসেছি হুজুর, বেয়াদবি ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেবেন, আপনি আমায় ক্ষমা করে দেবেন হুজুর। আমি যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আপনার সহবতে সর্বসময় হাজির থাকবো। আপনাকে ভালো লাগে, হ্যাঁ, ফুরফুরাই যাবি না, ফুরফুরাই যাবি না, ফুরফুরাই যাবি না, এ হুজুরের বাড়ি যাবি না, ও হুজুরের বাড়ি যাবি না, ও হুজুরের বাড়ি যাবি না। যত যেতে মানা করে, জোরে বলো মানুষ তত, জোরে বলো, এখনো ফুরফুরা হুজুর আছে। দিনের বেলা হোক, সকাল হোক, দুপুরে হোক, রাত্রে হোক, যখনই হোক বিনা তাবারুকে প্যান্ডেল খুলতে হয়, আছে না নাই? জোরে বলো, এই জোরে বলো, আছে না নাই? তাবারুকে দরকার লাগে। লোক গাড়ি ভাড়া দিয়ে, রুটি দিয়ে, ঘুগনি দিয়ে, মুড়ি দিয়ে, বিরিয়ানি দিয়ে, ফল পাকড় দিয়ে, টাকা দিয়ে লোক আসে না, লোক আসে না। আর এমন হুজুর কিছু আছে কিচ্ছু লাগবে না, এমনি গেলেই ময়দান। জোরে বলো, কথা বোঝা যাচ্ছে না? এগুলো আল্লাহর দান, ঠিক না? বল কথা বলা, এগুলো আল্লাহর দান করছি, আল্লাহর দান, এগুলো আল্লাহ 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 আল্লাহর দান। ইমাম আজম বসে বসে তুই যে জেলখানায়, তুই কেন জেলখানায়? ও বলছে হুজুর আমি করেছি। তুই হুজুর আমি একজন ধরে রাম পিটেছিল, তুই বলে ভাই বাচ্চার একটা সৈন্যকে মেরে কতল করেছিস, তুই কেন? হুজুর বলেন যে স্বামী, আমি স্ত্রীকে পিটেছি। তুই হুজুর স্ত্রীকে মারতে, স্ত্রী মারা গেছে, এ শুনছেন? বলছি হুজুর সবাই থেকে শুনছি, কি ব্যাপার, কি ব্যাপার? ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি তো আমাদের শুনলেন, আমি একটা বলছি হুজুর আপনি কেন জেলখানায়? ইমাম আজম ঝরঝর করে কাঁদছে। হুজুর আপনি কাঁদছেন? বাবা আমাকে ইচ্ছা করে ফাঁসিয়ে মহিলা কেসে আমায় জেলখানায় দিয়েছে। কি কেসে? মহিলা কেসে আমায় জেলখানায় দিয়েছে। আমি আবু হানিফা নোমান বিন সাহেব, আমি তাকে চিনি, কেসে আমাকে জোর করে মহিলাকে, আমি এতবার কাঠগোড়ায় বললাম যে জজ সাহেব, কাজী সাহেব, এখন জজ, তখন কাজী সাহেব, আমি তাকে চিনিনি। কাজী সাহেব আমার নামে ও মিথ্যা বলছে, কাজী সাহেব আমি চিনিনি, আমি এর দোষের দোষী নই। কাজী সাহেব আমাকে উইটনেস বক্সে দাঁড় করিয়ে ধমক দিয়ে, কথা বোঝা যাচ্ছে, ধমক দিয়ে আমাকে জেলখানায় ঢুকিয়ে দিল। আমি আর কি করব, আমি আর কি করব? বাবা বুঝতে তো পারছো, আহা ইমাম আজম কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছিল, এ আমার সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাহেব, আমি আবু হানিফা তোমাদের জানিয়ে দিলাম, যদি কাজী সাহেব আগে ইন্তেকাল করে আর যদি কাজী সাহেবের জানাজা লোক বেশি হয়, আর আমি নোমান বিন সাহেব, আমি আবু হানিফার জানাজায় যদি লোক কম হয়, তাহলে আমি মিথ্যা ছিলাম, কাজী সাহেব সত্য হবে। বাবা যুবকেরা শুনে রেখে দাও, এ আমার সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাহেব আবু হানিফা জানিয়ে দিলাম, কাজী সাহেব যদি মারা যায়, কাজী সাহেবের জানাজা নামাজ যদি লোক কম হয়, আর আমি আবু হানিফা আমার জানাজা নামাজ যদি লোক বেশি হয়, তাহলে জানবে আমার আবু হানিফা সত্য ছিল। আল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, আইলা, জোরে জোরে আইলা, 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 এই আইলা বললে না অনেকে রাগ হয়, এই কথা বলে না, বলে আইলা মোহাম্মদ নিয়ে ব্যানার মেরে কি দরকার, আইলা মোহাম্মদ নিয়ে ফেস্টুন মেরে কি দরকার,
আইলা মোহাম্মদ দিয়ে সভা সমাবেশ মিটিং মিছিল করে কি দরকার? দেখবে গ্রামে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুকনো ফেরাউন মার্কা আছে না নাই? মাথায় রাখতে হবে যুবক, মোহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মোহাম্মদ নামটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত। হই 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 হই। হ্যাঁ, বলতে 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 আর কি বলবো, কিছু বেশি বলা যাবে না। হ্যাঁ, বলছে 2 ক্লাস পড়লেই মওলানা হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এক কথা বুঝতে পারলেন? আমরা আলেম পাস করতে গিয়ে ফাজেল পাস, কামেল পাস, টাইল পাস, এদিকে মাধ্যমিক, এদিকে উচ্চ মাধ্যমিক, ওদিকে বিএ পাস, এদিকে এমএ, এদিকে ইতিহাসে অনার্স, এদিকে বিএড করতে গিয়ে কোমর ফোমর টিটিয়ে 20 এখন করা পড়ে আছে কিছু কিছু দিকে। হ্যাঁ, বলছে আমি আর 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যেতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি নাকি এই কথা বুঝতে পারেন না? তার 3 দিন পরে দেখি কপালে তিলক লাগিয়ে দিয়ে পুজো প্যান্ডেলে ফিতে কাটছে। কথা বুঝে না, ঢোল বাজাচ্ছে বাবাজি। হ্যাঁ, বললেই দোষ বাপ। ওই জন্য আমার এক ভাই বলেছিল, মনে আছে তো? কথা বলে না কেন? দাদা ওর রাগ করছে। আমার যুবকগুলোকে বলবো, আমার বাপগুলোকে বলছি, আমার ভাইগুলোকে বলছি, অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও না, আল্লাহ অতি তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলো। কুকুরের মতন 20 বছর বেঁচে লাভ নেই, বাঘের মতন একদিন বাঁচো না, দেখবা আল্লাহ অতি তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলো। তুমি ভেবনি, আবার বলছি, তুমি ভেবনি বাঘ খাঁচায় বন্দি আছে বলে শিকার ভুলে গেছে। তুমি ভাববে না বাঘ খাঁচায় বন্দি আছে বলে শিকার ভুলে গেছে, না। আবার বলি যুবক, শুনে রেখে দাও, বাঘ জীবনে কোনদিন মরা খায়নি, ও শিকার করে মেরে খায়। ও শিকার করে মেরে খায়। আর বাঘের শিকার তুমি ভাববে না, বাঘ খাঁচায় বন্দি আছে বলে খিদের জ্বালায় ঘাস খাবে। বাঘ ঘাস খাবে না, বাঘ শুকিয়ে মরে যাবে, ঘাসে মুখ জোরে বলো দেবে না। তোমরা ঠিক আছে তো? না না, আমি সবাইকে শুনতে চাইছি। আমার বলছে আমার ভাই, ভাই আপনার ঠিক আছেন তো? জোরে বলেন ঠিক আছেন তো? হাত তুলে হাত তুলে হাত তুলে একবার দেখি, হাত তুলে ঠিক আছে তো? না না, চোখে দেখি, দাঁড়া, চোখে দেখি, দাঁড়া, কটা শুকনো আবু জেহেল আছে দেখি এখানে অন্তত। ঠিক আছেন তো? ঠিক আছেন তো? তাকবীর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। হাত নামা, হাত নামা, একটু বোঝো যুবকগুলো, বোঝো যুবকগুলো, বোঝো, ভালো করে বোঝো। দিন যত সামনে যাচ্ছে পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা। না না, একটা ওখানে দূরে দূরে ছেলে আছে, মেরে ফেলবে একদম। যে হ্যাঁ আসে, আমার জলসাকে ক্যান্সেল করে দিল। 14 তারিখে আমার জলসা ছিল শীতুরি, শীতুরি, শীতুরি বলে ওই বোদরা থেকে একটু গিয়ে ডান দিকে, জলসাটা ক্যান্সেল করে দিল। এবছর আমার 84টা জলসা বন্ধ করেছে। কটা বলো? 84টা। ওরা ভাবছে এই শাহের জলসা বন্ধ করলে ওর মনে হয় না, পকেটে হাত দিয়ে, আমরা পকেটে হাত দিয়ে ছুঁড়ে দেবো দিকে, সারা লাইফ চলে যাবে। আপনি কি ভাবছেন আমাকে? পকেটে হাত দিয়ে, হাত দিয়ে যা তো সারা লাইফ চলে যাবে। ভাইজান কেন? আরে আমার দাদু ছোট হুজুরের 1054 বিঘে জমি ছিল,
কত? 1054 বিঘে। 1000 খাবি কি ঝাঁঝে মরে যাবি রে। আর ইতিহাস শুনবি বাপেরা, শুনবে? আমার দাদা মনসুর বগদাদি, যার স্মরণে আমি প্রতি বছর পয়লা ধ্যান ফুরফুরা দরবারে ঐতিহাসিক ইসালসা করে থাকি। গেছেন আপনারা কেউ? গেছেন তো? হ্যাঁ। অনেকে বলে ভাই এত খরচ করেন কেন? এত খরচ আমি কেন করি তোমরাই জানো। মনসুর বগদাদি হুজুরের জমি ছিল, কত শুনে রেখে দেন। ইতিহাস বলছে 7,37,840 বিঘে। চিল্লে বলবে না? আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? যাও ইতিহাস ঘেটে দেখে নিয়ে যাও। ইতিহাস কি শিখাচ্ছিস আমাকে? আমার ইতিহাসে আমি করা আছে, মাস করা আছে। ইতিহাস জানিস? হ্যাঁ, দাদা হুজুর কে বলা 14,000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? ছোট হুজুর কে বলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না? এরা ভাবছে জলসা ক্যান্সেল করে দিয়েছি বলে ইসাক ভাই মানে বলা, জোরে বলো, বন্ধ করে দেবে। ও জানে না আগুনে ফুঁক দিলে আগুন নিবেই না, বাড়ে। আগুনে ফুঁক দিলে আগুন বাড়ে। আগুন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। হিংসুক হিংসুক মনে পাপ, রাগের মাথায় জোর করে দপাং করে জ্বলে মুখ ফুক পুরো হনুমান হয়ে গেছে। কথা বুঝতে পারবে না? হ্যাঁ, আরে জোর করে নিজের স্ত্রীর মন দখল করা যায় না। মহাব্বত করলে গোটা গ্রামবাসীর মন দখল করা যায়। জোরে হবে না? যাও স্ত্রী খবর নেবে, গরু জবাইয়ের খবরটা নেবে একটু কালকে। আত্মীয় স্বজন থাকে যদি, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, শ্বশুর বাড়ি, জামাই বাড়ি, খবর নেবে। 14 তারিখ জলসায় কি হয়েছিল, আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলা আছে না? কটা জলসা ক্যান্সেল করবি? আমি বলেছি তোরা আমার জলসা ক্যান্সেল করে হাঁপাস কি দেখবো, আর আমি জলসা কেটে হাঁপাই কি দেখবো? কারণ আমার রুজির মালিক হলো কে? জোরে বলো। ও রুজি দুনিয়াতে মাপা হয় না, রুজি দুনিয়াতে মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহর আসমানে। আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই, ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? 2021 সালের পর থেকে 366-700টা জলসা নষ্ট হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কমে যাবে না? এই কথা বলে কমে যাবে? কমে যাবে? আরে যত বিরোধী করবি আমার আল্লাহ তত বাড়াবে। এটা নিয়ম, এটা নিয়ম। তুমি যার বিরুদ্ধে যত বলবে আমার আল্লাহ তাকে তত সম্মান বাড়িয়ে দেবে। বেলালকে যত মারা হয়, বেলালকে যত অত্যাচার, বেলালের গায়ের জামা খুলে দেওয়া হয়, জুব্বা খুলে দেওয়া হয়, বেলালের নিজের নিচে তসর খুলে দিয়ে বেলালকে উলঙ্গ করে দিয়ে মরুভূমির গরম বালুতে বেলালকে ওপর করে শুইয়ে দিয়ে বেলালের পিঠে গরম গরম পাথরগুলোকে চাপিয়ে দেওয়া হয়। বেলালকে মারে প্রহার করে, বেলালের পায়ের তলায় বেতের আঘাত করে, বেলালের হাতের আঙুলের গাঁটগুলোকে আঘাত করে, বেলালের এই গাঁটগুলোকে বেতের দ্বারা আঘাত করে। বেলালের একটাই আওয়াজ, আহাত 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 দেখতে পাওয়া যায়। বেলালকে যত মারে বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত দাঁড়িয়ে দিয়েছে। জোরে হবে না? সম্মান দেয়। জোরে বলে না কেন? ওটা কার হাতে?
জোরে বলো, ভালো করে দেখো। হই 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 করো, যুবকগুলো প্ল্যান চলছে। কি আছে ব্যাগে? খাবো নি কিছু, তাহলে খাওয়া বন্ধ থাকি না। চলো, আমি জানি অনেক দূরের লোক আছে, বলি আগে। হ্যাঁ